হজরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ও জান্নাতে সেই ব্যক্তি সর্বাধিক মর্যাদা হইবে। রাবি বলেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর শপথ, আমার ধারণা ও করতাম যে এই ব্যক্তি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি তিনি ও শাহাদাতও বরণ করেন। মোহারিবি ও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমরা আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিসে ফিরে যাচ্ছি। তিনি বলেন, দাজ্জালের কয়েকটি অনাচার এই যে, সেই ও আসমানকে বৃষ্টি বর্ষাতে আদেশ দিলে বৃষ্টি হইবে এবং জমিনকে ফসল উৎপাদনের নির্দেশ দিলে ফসল উৎপাদিত হইবে। দাজ্জালের আরেকটি অনাচার এই যে, সেই একটি ও জনপদ অতিক্রমকালে তারা তাকে ও মিথ্যাবাদী সাব্যস্ত করবে, ফলে তাদের গবাদি পশুর ও সমূল্যে ধ্বংস হয়ে যাইবে। দাজ্জালের আরেকটি অনাচার এই যে, সেই আরেকটি জনপদ দিয়ে অতিক্রমকালে তারা তাকে ও সত্যবাদী বলে মেনে নিবে। সেই দিন আসমান থেকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দিলে বৃষ্টি হইবে, অতঃপর জমিনে শস্য উৎপাদনের নির্দেশ দিলে জমিন থেকে শস্য উৎপাদন হইবে। জমিনে পর্যাপ্ত ফসলাদি ও ঘাসপাতা তৃণমূলতা উদ্গত করবে, এমনকি ও তাদের গবাদি পশুও সেই দিন সন্ধ্যায় মোটা তাজা উদর ও ফুর্তি ভরে দুধ স্তনে ফুলিয়ে ফিরে আসবে। এই অবস্থা হইবে যে, সেই দিন গোটা ও চষে বেড়াবে এবং তারা প্রধানত হইবে মক্কা এবং মদিনায় ব্যতীত। এই দুই শহরের প্রবেশদ্বারে উন্মুক্ত তরবারি হাতে সশস্ত্র অবস্থায় ফেরেশতা মোতায়েন থাকবে। সেদিন ক্ষুদ্র লাল পাহাড়ের পদদেশে অবতরণ করবে এবং যা ও তৃণলতা শূন্যতা স্থান শেষ ভাগ। এরপর মদিনা হইতে অধিবাসীও তিনবার কম্পিত হইবে, ফলে মুনাফিক নারী পুরুষ মদিনা থেকে বের হয়ে দাজ্জালের সাথে যোগ দিবে। এইভাবে মদিনা থেকে বেতরকার নিকৃষ্ট ময়লা দুর্বৃত করবে। যেদিন ফহর লোহার ও মরিচিকা দূর করবে, সেই দিনের নাম হইবে নাজাত দিন। আবুল আকর এর কন্যা উম্মুল সোরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরবদের লোকেরা তৎকালে কোথায় থাকবে? তিনি বললেন, তৎকালে তাদের সংখ্যা হইবে খুবই নগণ্য বা কম। তাদের অধিকাংশ ঈমানদার বান্দা এবং বাইতুল মুকাদ্দাসের অবস্থান করবে। তাদের ইমাম হইবেন একজন নিষ্ঠাবান সৎ-ন্যায় পরায়ণ ব্যক্তি। এই অবস্থায় একদিন তাদের ইমাম তাদের নিয়ে ফজরের নামাজ পড়বেন। ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম সেই সকালবেলা অবতরণ করবেন। তখন ইমামের পিছনের দিকে সরে আসবেন, যা ঈসা বিন মরিয়ম আলাইহিসসালাম সামনে অগ্রসর হয়ে লোকদের নামাজে ইমামতি করতে পারেন। ঈসা আলাইহিসসালাম তার হাতে ইমামের দুই ও কাঁধের উপর রেখে বলবেন, আপনি অগ্রবর্তী হয়ে নামাজ ইমামতি করুন, কেননা এই নামাজ আপনার জন্য কায়েম শুরু হয়েছে। অতএব তাদের ইমাম তাদেরকে নিয়ে নামাজ পড়াইবেন। তিনি ও নামাজ থেকে অবসর হইলে ঈসা আলাইহিসসালাম বলবেন, দরজা খুলে দাও। তখন দরজা খুলে দেওয়া হইবে। এই দরজার পিছনে দাজ্জাল অবস্থানরত থাকবে। তার সাথে থাকবে ৭০,০০০ ইয়াহুদি কারুকার্য খচিত এবং খাপবদ্ধ তরবারি হাতে। দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখা মাত্রই পানিতে লবণ বিগলিত হওয়ার ন্যায় বিগলিত হইতে থাকবে এবং বেগে পলায়ন করতে থাকবে। তখন ঈসা আলাইহিসসালাম বলবেন, তোমার উপর আমার একটা আঘাত আছে, যা থেকে তোমার ও বাঁচার কোনো উপায় নাই। তিনি লুদ্ধ এর পূর্ব ফটকে তার ও নাগাল পেয়ে যাবেন এবং তাকে হত্যা করবেন। অতঃপর আল্লাহ তাআলা ইহুদিদের পরাজিত করবেন। আল্লাহর সৃষ্টি যে কোনো বস্তু, পাথর, গাছপালা, দেওয়াল অথবা প্রাণী, যারই আড়ালে কোনো ইহুদি লুকিয়ে থাকবে, আল্লাহ তাআলা তাকে বাক শক্তি দান করবেন এবং ডেকে বলবে, হে মুসলমান বান্দা, এই যে এই ইহুদিকে হত্যা করো, এসো তাকে হত্যা করো। তবে ও গারকাদ নামক গাছ কথা বলবে না, কারণ সেটা ইহুদিদের গাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, দাজ্জাল ৪০ বছর বিপর্যয় ছড়াবে, তার এক এক বছর অর্ধ বছরের সমান।
এক এক বছর হইবে এক এক মাসের সমান, এক এক সপ্তাহ হইবে এক 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 দিন হইবে এক এক সপ্তাহের সমান। অবশিষ্ট কাল অগ্নি উৎফুল্ল বায়ুমণ্ডলে উড়ে যাওয়া মতো দ্রুত অতিক্রান্ত হইবে। তোমাদের কেউ ও সকালবেলা মদিনায় এক ফাটকে এত ক্ষুদ্র দিনে আমরা ও কিভাবে নামাজ পড়ব? তিনি বললেন, তোমরা অনুমান করে সলাতের সময় নির্ধারণ করবে, যেমন তোমরা ও লম্বা দিনে অনুমান করে সলাত ও সময় নির্ধারিত করে থাকো এবং এইভাবে নামাজ আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈসা ইবনে মরিয়মের উম্মত একজন ন্যায়পরায়ণ শাসক এবং ইনসাফগার ইমাম। তিনি ও ক্রুশ ভেঙে দিবেন, ক্রুশ চিহ্ন, এমনভাবে ও শূকর হত্যা করবেন একটি ও অবশিষ্ট থাকবে না। সম্পদের প্রাচুর্যের কারণে তিনি জিরজিয়া মালকুব করবেন, কর জাকাত আদায় করবেন, জাকাত আদায় বন্ধ করবেন এবং না ও বকরির উপর জাকাত ও ধার্য করা হইবে, আর না উটের উপর। সকলের মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ শত্রুতা অবসান হইবে। প্রত্যেক বিষাক্ত পানি শূন্যতা দূর হয়ে যাইবে, এমনকি দুগ্ধ পশু শিশু ও তার হাত ও সাপের মুখের ভেতর ঢুকিয়ে দিবে, কিন্তু তার কোনো ও ক্ষতি করবে না। এক ক্ষুদ্র মানব শিশু ও হিংসে তাড়া করবে, তাও তার কোনো ক্ষতি করবে না। নেকড়ে বাঘ মেষ পালের সাথে এমনভাবে অবস্থায় করবে যেন তার ও পাহারায় হ্রদ পুকুর পানিতে পাত্র পূর্ণ হওয়া মতো পৃথিবীতে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাইবে। সকলে কালেমা এক হয়ে যাইবে, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা হইবে না। যুদ্ধ বিগ্রহ তার সরঞ্জাম রেখে দিবে, কুরাইশদের রাজত্ব অবসান হইবে, পৃথিবীর রূপ পাত্রের ন্যায় স্বচ্ছ হয়ে উঠবে, তাতে এমন ও সব ফলমূল উৎপন্ন হইবে যেমন আদম আলাইহিস সালামের যুগে উৎপন্ন হইত। এমনকি কয়েকজন লোক একটি আঙ্গুর থোকার মধ্যে একত্রে হইতে পারবে এবং সকলকে পরিতৃপ্ত করবে। অনেক লোক একটি ডালিমের জন্য একত্র হইবে, সকলেই তা পরিতৃপ্ত করবে। তাদের ও বলদ গরু এমন উচ্চ মূল্য ও ঘোড়ার সমূল্য বিক্রি হইবে। লোকজন বলবেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘোড়া সস্তা হইবে কেন? তিনি বললেন, কারণ যুদ্ধের জন্য কখনো কেউ ও আরোহী হইবে না। তাকে জিজ্ঞেস করা হলো, গরু অতি মূল্যবান কেন? তিনি বললেন, সারা পৃথিবীতে কৃষিকাজ সম্প্রসারিত হইবে। দাজ্জাল আবির্ভাবে 3 বছর পূর্ণ দুর্ভিক্ষ দেখা দিবে, তখন ও মানুষ চরমভাবে অন্য কষ্ট ও ভোগ করবে। প্রথম বছর আল্লাহ তাআলা আসমানে 3 ভাগে ভাগ করে বৃষ্টি ও আটকের রাখার নির্দেশ দিবেন এবং জমিনের নির্দেশ দিলে তা 1/3 ফসল কম উৎপাদন করবে। পরে তিনি ও আসমানকে দ্বিতীয় বছর যে নির্দেশ দিবে তা 2/3 কম বৃষ্টি বর্ষণ করবে। জমিনে হুকুম দিলে তাও 1/2 কম ফসল উৎপন্ন করবে। এরপর আল্লাহ তাআলা আকাশকে তৃতীয় বছর হুকুম বা নির্দেশ দিলে সেই সম্পূর্ণভাবে ও বৃষ্টিপাত বন্ধ করে দিবে। এর ফলে ফোঁটা ফোঁটা বৃষ্টি বর্ষিত হইবে না। আর তিনি ও জমিনকে নির্দেশ দিলে তাও শস্য উৎপন্ন বন্ধ করে দিবে। ফলে কোনো ঘাসও জন্মাবে না, কোনো সবজিও অবশিষ্ট থাকবে না, বরং ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা চাইবেন, জিজ্ঞেস করা হইল, এই সময় লোকেরা কী রূপ ও বেঁচে থাকবে? তিনি বললেন, যারা তাহলিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তসবিয়া ও সুবহানাল্লাহ এবং হামদান কাসিরান, আলহামদুলিল্লাহ বলতে থাকবে, এগুলি তাদের ও খাদ্যনালীতে প্রবাহিত করবে এবং তাদেরকে বেঁচে রাখবে। আবু আবদুল্লাহ ইবনে মাজা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আবু হাসান আল তানাশিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, তিনি বলেছেন, আব্দুর রহমান আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছে, এই হাদিসখানি কতবের ও উস্তাদগণের কাছে পৌঁছানোর প্রয়োজন, যাতে তারা ও বাচ্চাদের এটি শিক্ষা দিতে পারেন। হাদিসটি ইবনে মাজাতে 4077 নম্বরের দ্বিতীয় অংশে রয়েছে এবং 3709 নম্বরে রয়েছে।